আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হাউস 270। আমি জানি আপনার ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ছে না বলে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, এবং আমি এটাও জানি যে কেন আপনার ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, দেখছেন, তারপরও আপনার চ্যানেল আগাচ্ছে না, আপনার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার আসছে না। কিন্তু কেন? আপনি মেন 5টা মিস্টেক করছেন, যার কারণে আপনার ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ছে না। তো কী সেই মেন 5টা মিস্টেক যার কারণে ভিউ সাবস্ক্রাইবার বাড়ছে না, সেটাই আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটি দেখার পরে মেন ভুলগুলো শুধরে নেন, আপনি যদি ভুলগুলো পূরণ করেন, তবে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলও গ্রো করবে, আপনার ভিডিওতে ভিউ আসবে এবং সাবস্ক্রাইবার বাড়বে। সো দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক নাম্বার মিস্টেক হচ্ছে আপনার ইমপ্রপার চ্যানেল। আপনার চ্যানেলটা সাজানো নয়, গুছানো নয়, যার কারণে যখন কেউ একজন আপনার চ্যানেলে প্রবেশ করে, সে বুঝতে পারে না যে আপনার চ্যানেলের ভিডিওগুলো কোনগুলো বেশি ভাইরাল হয়েছে, কোন ভিডিওটাতে বেশি ভিউ হয়েছে। তখন কিন্তু সে আপনার চ্যানেল থেকে বের হয়ে যাবে, আপনার চ্যানেলে আর কোনো ভিডিও দেখবে না অথবা করবে না। তাই আপনাকে আপনার চ্যানেলটা সাজাতে হবে। যখন একজন আনসাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসবে, তখন তাকে কোন ভিডিওতে দেখাবেন। যখন একজন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে প্রবেশ করবে, তাকে আপনি কোন ভিডিওতে দেখাবেন, এবং আপনার পপুলার ভিডিওগুলো আপনি সামনে রাখবেন। এই বিষয়গুলো চলেন আমরা দেখে নিই আমাদের মোবাইল স্ক্রিনে। তো চ্যানেলটাকে সুন্দর মতো সাজানোর জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে। আমি গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করছি। তারপরে আমরা এখানে লিখে সার্চ দিব youtube.com। youtube.com লিখে সার্চ দিলে আপনার সামনে এখানে ইউটিউবের হোম পেজটা চলে আসবে। তারপরে আপনি উপরে ডান কর্নারে দেখতে পাবেন আপনার 3 ডট বাটন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচে নেমে আসবেন, এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই হোম পেজটা সম্পূর্ণ একেবারে ডেস্কটপের মতো হয়ে যাবে, ল্যাপটপের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের হোম পেজটা ডেস্কটপের মতো হয়ে গেছে। এবার আমরা চাইলে এটাকে একটু জুম করতে পারি। জুম করলে কি হয়, এখানে যে কোনো অপশনে ক্লিক করার সুবিধা হয়। তারপরে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। আমি আমার প্রোফাইলে ক্লিক করছি, ডান কর্নারে প্রোফাইল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপসটি থাকে, তবে আপনাকে সরাসরি ইউটিউব স্টুডিও অ্যাপসে নিয়ে চলে যাবে। সো তার জন্য আমরা এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপসটি আমরা আনইনস্টল করে দেব অথবা ডিজেবল করে দেব। আমি অ্যাপসটি আনইনস্টল করে দিচ্ছি এখনকার মতো। আমাদের অ্যাপসটি আনইনস্টল হয়ে গেছে। এবার আমি আবারও আমাদের আগের পেজে চলে যাই। আমি ইউটিউবের পেজে চলে আসলাম। ইউটিউবের পেজে আসার পরে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। আমি প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদেরকে ডেস্কটপ সাইটের মতো করে নিয়ে চলে আসবে, আমরা সব অপশনগুলো পেয়ে যাব। দেখতে পাচ্ছি আমাদের সব অপশন চলে এসেছে। আমরা যদি একটু জুম করি, তবে দেখতে পাবো বাম কর্নারে বাম সাইডের সব অপশনগুলো চলে এসেছে, দেখতে পাচ্ছি। এবার আমাদেরকে আমাদের চ্যানেলটা সাজানোর জন্য আমাদেরকে এখানে দেখতে পাবো এখানে কাস্টমাইজেশন নামে একটা অপশন, আপনি এখানে কাস্টমাইজেশনে ক্লিক করবেন। লাস্টে কার উপর কারটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদেরকে কাস্টমাইজেশনে অপশনে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছি আমাদের কাস্টমাইজেশন অপশনে নিয়ে চলে এসেছে। এবার আপনি এখান থেকে দেখতে পাবেন 1 নম্বরে আছে আপনার লেআউট, 2 নম্বরে ব্র্যান্ডিং, 3 নম্বরে বেসিক ইনফো। আমাদেরকে লেআউটটা ঠিক করতে হবে। এখানে আপনার প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। এখন যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সে যদি আপনার চ্যানেলে প্রবেশ করে, তবে তাকে আপনি কোন ভিডিওটা দেখাবেন, এখানে তার জন্য আপনাকে একটা ভিডিও সেট করে দিতে হবে। এটার আপনি ডান দিকে দেখতে পাবেন অ্যাড নামে একটা অপশন, আমি একটু জুম করে বড় করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে, আপনি সেরকম একটা ভিডিও এখানে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করে সেট করে দেব। আর আপনি যদি এখানে খুঁজে না পান, তবে ওপর দিকে দেখতে পাবেন সার্চ বাটন, ইয়োর ভিডিও সার্চ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওটা সার্চ করবেন। আমি সার্চ করলাম। সার্চ করলে দেখতে পাবো এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে। আমি এখান থেকে একটা ভিডিও সেট করে দিলাম। এটা হচ্ছে আপনার যারা সাবস্ক্রাইব করেনি আপনার চ্যানেলটা, তারা দেখতে পাবে এই ভিডিওটা। যখনই আপনার চ্যানেলে প্রবেশ করবে, আপনার এই ভিডিওটা দেখাবে তাদের সামনে প্রথমেই। এরপরে এখন 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। যারা আপনার সাবস্ক্রাইব করেছে চ্যানেলটা, তারা যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে, তারাকে আপনি কোন ভিডিওটা দেখাবেন। এবার তার জন্য আপনি এখানে আরেকটা ভিডিও সেট করে দিবেন, অ্যাড করে দিবেন। তার জন্য আপনি ডান দিকে দেখতে পাবেন অ্যাড বাটন, আপনি এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওগুলো সবগুলো চলে আসবে। আপনার যে ভিডিওটা ভালো লাগবে আপনি সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করে দিব। আপনার যে ভিডিওটা ভালো মনে হবে আপনি সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে একটা অ্যাড করে দিচ্ছি। এবার আমাদের দুইটা ভিডিও অ্যাড করা হয়ে গেল। যারা সাবস্ক্রাইব করেনি তারা একটা ভিডিও দেখতে পাবে চ্যানেলে প্রবেশ করলে, আর যারা সাবস্ক্রাইব করেছে তারা যদি চ্যানেলে প্রবেশ করে তারা একটা ভিডিও দেখতে পাবে। এবার আপনি যদি একটু নিচের দিকে নামেন তবে দেখতে পাবেন এখানে ফিচার্স সেকশন। এখানে আমাদেরকে সিরিয়াল অনুযায়ী ভিডিও অ্যাড করতে হবে। তার জন্য আপনি এখানে ডান দিকে দেখতে পাবেন ফিচার সেকশনের ডান দিকে অ্যাড সেকশন নামে একটা অপশন। আপনি এখানে অ্যাড সেকশনে ক্লিক করবেন। অ্যাড সেকশনে ক্লিক করার পরে এখানে প্রথমে আমাদেরকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে পপুলার আপলোড। আপনি এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তবে দেখতে পাবো আমাদের এখানে যেগুলো পপুলার ভিডিও সেগুলো প্রথমে চলে আসবে, দেখতে পাচ্ছি। তারপরে আপনি আবারও এখানে অ্যাড সেকশনে ক্লিক করবেন। অ্যাড সেকশনে ক্লিক করার পরে এবার আমরা যে ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করে যাচ্ছি সেই ভিডিওগুলো এখানে অ্যাড করব। তার জন্য এখানে আপনি আবারও অ্যাড সেকশনে ক্লিক করবেন। অ্যাড সেকশনে ক্লিক করার পরে প্রথমে দেখতে পাবেন আপলোডস। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আমি যে ভিডিওগুলো আপলোড করলাম, কয়েকদিন ধরে আপলোড করছি, ওই ভিডিওগুলো এখানে চলে আসবে। 3 নম্বরে এবার আমরা সাজাবো প্লে লিস্ট। তার জন্য আপনি আবার এখানে অ্যাড সেকশনে ক্লিক করবেন। অ্যাড সেকশনে ক্লিক করার পরে দেখতে পাবেন নিচের দিকে সিঙ্গেল প্লে লিস্ট। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আমার একটা প্লে লিস্ট আছে, সেটা অ্যাড হয়ে যাবে। এবার আপনি আবারও আপনার প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে দেখতে পাবেন আপনার 3 নম্বরে প্লে লিস্টের অপশনটা চলে এসেছে। এভাবে আপনি আপনার সেকশনটাকে সুন্দর মতো সাজাবেন। তারপরে আপনি ওপরে ডান কর্নারে দেখতে পাবেন পাবলিশ নামে একটা অপশন। আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার এগুলো সব সেভ হয়ে যাবে। এবার আপনার চ্যানেলে যদি কেউ প্রবেশ করে, যদি সাবস্ক্রাইবার না হয় তবে তাকে একটা ভিডিও দেখাবে, আর যদি সাবস্ক্রাইবার হয় তবে তাকে একটা ভিডিও দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সাজালেন এই ভিডিওগুলো দেখাবে। এবার অবশ্যই তার চ্যানেলটা ভালো লাগবে, ভালো লাগতেই হবে, কারণ আপনার চ্যানেলটা এবার সাজানো গোছানো হয়ে গেল। 2 নম্বর মিস্টেক হচ্ছে আপনার বিগিনার অফ সাবস্ক্রাইবার। আপনি আপনার ভিডিও শুরুতেই বলতে থাকেন আমার ভিডিওতে লাইক করুন, আমার ভিডিওতে কমেন্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এসব বলার প্রয়োজন নেই, যেহেতু আপনি নতুন ইউটিউবার। সো আপনার মেন কাজ হবে আপনি যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছেন সে বিষয়টা স্পষ্ট মতো তুলে ধরা। এরপরে আপনি যখন ভিডিওটি শেষ করতে যাবেন ওই মুহূর্তে বলতে পারেন যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অথবা আপনি এই কথা না বললেও যদি আপনার ভিডিওটি ভালো লাগে, যে আপনার ভিডিওটি দেখবে সে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এটা ছিল আপনার 2 নম্বর মিস্টেক। সো এই মিস্টেকটি আর করবেন না কখনো। 3 নম্বর মিস্টেক হচ্ছে আপনার নো কোয়ালিটি কন্টেন্ট। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই 1020-এ আপনার রাখবেন, রেজুলেশন রাখবেন, যাতে করে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়। এখন দেখবেন যারা অন্যান্য ভিডিও যারা তৈরি করছে তারা কিন্তু ভালো কোয়ালিটি রাখছে, যার কারণে ওদের ভিডিওতে ভিউজ হচ্ছে, আর আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আপনার যেহেতু ভিডিওর কোয়ালিটি ভালো না, সবসময় চেষ্টা করবেন 1080-তে অথবা 720-এ। 4 নম্বর মিস্টেক হচ্ছে আপনি আপনার ভিডিও শেষে এন্ড স্ক্রিন এবং কার্ড অ্যাড করেন না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন এই জিনিস দুটো কেন দেওয়া আছে? এই জিনিস দুটো দেওয়া আছে এই কারণে যে যখন আপনার ভিডিওটা শেষ করবে তখন আরও যখন দুটো ভিডিও দেখবে অথবা চ্যানেল দেখবে, তখন তার যদি ভালো লাগে অবশ্যই সে আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যখনই আপনার ভিডিওতে ক্লিক করবে তখনই তো আপনার ভিউ বাড়বে, তাই না? এখন এই জিনিসগুলো কিভাবে অ্যাড করবেন তার জন্য চলুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই। এবার ভিডিওতে এড স্ক্রিন এবং কার্ড অ্যাড করার জন্য আমি আবারও গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করছি। তারপরে আমি এখানে লিখে সার্চ দিব youtube.com, অথবা আপনার যদি ইউটিউবের লোগোটা থাকে আপনি এখানে ক্লিক করে দেবেন, আপনাকে সরাসরি ইউটিউবের হোম পেজে নিয়ে চলে যাবে। তারপরে আপনি উপরে ডান কর্নারে দেখতে পাবেন 3 ডট বাটন, আপনি এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে একটু নিচে নেমে আসবেন এবং দেখতে পাবেন ডেস্কটপ সাইট, আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনি এটাকে চাইলে একটু জুম করবেন। তারপরে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও, আপনি এখানে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আপনার এই পেজটা পুরোপুরি একবারে ডেস্কটপ সাইটের মতো হয়ে যাবে। আমি এটাকে একটু জুম করি। তারপরে বাম দিকে দেখতে পাবেন অনেকগুলো অপশন, এখানে আপনি ভিডিওতে ক্লিক করবেন, কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আপনার সামনে সব ভিডিওগুলো চলে আসবে। এবার আমি একটা ভিডিওতে কার্ড এবং এড স্ক্রিন অ্যাড করব, তার জন্য আমি ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এডিট, আপনি এখানে এডিটে ক্লিক করবেন এই কলমের মতো অপশনটাতে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো সব অপশন। তারপরে আপনি ডান দিকে দেখতে পাবেন এড স্ক্রিন কার্ড, এগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে এড স্ক্রিন কার্ড। এবার আমরা প্রথমে এড স্ক্রিন অ্যাড করব, তার জন্য আপনি এখানে কলমে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করবেন।
এডিট অপশনে ক্লিক করার পরে আমি এটা একটু ছোট করি। তারপরে আপনি এখানে দেখতে পাবেন অনেক রকম অপশন। আপনি এখান থেকে কোন জিনিসটা অ্যাড করবেন আপনার এন্ড স্ক্রিনে। আমি সাপোজ এখান থেকে দুটো ভিডিও অ্যাড করব, তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এখানে চলে আসবে অপশন দুটো ভিডিও চলে আসবে। এবার আপনি এই ভিডিও দুটো কোন সাইডে রাখবেন, আমি এটাকে ওপরে রাখছি আর এটাকে নিচে রাখছি। তারপরে এখানে প্রথমকার ভিডিওতে দেখতে পাবেন বেস্ট ফর ভিউয়ার্স, আমার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা এখানে আসবে। আর একটু ডান দিকের ভিডিওটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ আমি যে ভিডিওটা ইতিমধ্যে আপলোড করেছি সেই ভিডিওটা আসবে। আমি চাচ্ছি এখানে অন্য একটা ভিডিও দেবো, তার জন্য আপনি এখানে ক্লিক করে রাখবেন। তারপরে এদিকে বাম দিকে আসবেন, এখানে দেখতে পাবেন চুজ স্পেসিফিক ভিডিও, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে সব ভিডিওগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যে ভিডিওটা ভালো লাগবে আপনি সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন। সাপোজ আমি এখান থেকে এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। 5 নাম্বার মিস্টেক হচ্ছে আপনার ব্যাড অডিও। হ্যাঁ, আপনার ভিডিওর অডিও ভালো না, যার কারণে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনার যখন অডিও কোয়ালিটি ভালো হবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে। একটা ভিডিও 60% যদি ভিডিওর উপর নির্ভর করে, তবে অডিওর উপর নির্ভর করবে নিম্ন 40%। সো আপনাকে অবশ্যই অডিওর উপর নজর রাখতে হবে, আপনাকে অডিও কোয়ালিটি অনেক ভালো করতে হবে, তবেই আপনার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার আসবে, আপনার চ্যানেলটা গ্রো করবে। এটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং আপনারা এই ভুলগুলো থেকে শুধরে নেবেন। আপনারা এই ভুলগুলো সব পূরণ করবেন, দেখবেন আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করছে, আপনার ভিডিওতে ভিউ হচ্ছে, আপনার সাবস্ক্রাইবার বাড়ছে।